আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আচ্ছা, যারা জয়েন করছেন আমাকে একটু কাইন্ডলি জানাবেন যে আপনারা আমার ভয়েস শুনতেছেন কিনা এবং দেখতেছেন কিনা। হ্যাঁ, আর এই ফাঁকে আমি ডেসক্রিপশনে একটা লেখা লিখে দিছি যে প্রত্যেকে মিনিমাম আমাদের যে লাইভ ক্লাস হচ্ছে সেটা অবশ্যই সর্বনিম্ন 5টা এবং মানে মিনিমাম 5টা থেকে 10টা শেয়ার করবেন প্রত্যেকে। সো একটু দ্রুত শেয়ার করবেন এবং আপনার বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে মেনশন করে দেন। আমরা ক্লাস শুরু করবো আর কি। হ্যাঁ, এই ফাঁকে একটু দ্রুত জয়েন করেন আর বন্ধুদের মেনশন করে দেন এবং শেয়ার করে দিবেন আর কি ক্লাস। হ্যাঁ, আচ্ছা, আমি আমার সিক্রেট গ্রুপে একটু শেয়ার করে দিচ্ছি। মাঝখানে 2-3 দিন আমি ক্লাস নিতে পারি নাই, ফ্যামিলি ব্যস্ততা ছিল, আবার ছুটিতে ছিলাম। হ্যাঁ, শুক্র শনিবার ঢাকা গেছিলাম আর কি। তো যাই হোক, আমাদের মোটামুটি 3 দিন পরে ক্লাস হচ্ছে আর কি। লাস্ট মনে হয় বুধবার ক্লাস নিয়েছিলাম। তো আমি আপনাদের বলছি যে আপনাদের ম্যাথের যত সমস্যা আছে আমি সব সলভ করে দেবেন ইনশাআল্লাহ। আমার ক্লাস করেন, আপনার আর কিছু লাগবে না। হ্যাঁ, আর কিছু লাগবে না, আপনি সুপার গুলোর মতো আটকে যাবেন। হ্যাঁ, দেখবেন যে আমি তো বলি যে ম্যাথ শুধু আপনি না, আপনার নিজে তো পারবেনই, হ্যাঁ, অন্যদেরকেও শেখাতে পারবেন ইনশাআল্লাহ। ঠিক আছে? আচ্ছা, আজকে আমাদের সম্ভবত 12 ক্লাস। হ্যাঁ, এর আগে আমাদের আরো 11টা লেকচার হয়েছে, সবগুলো আমাদের পেজে শেয়ার করা আছে। আচ্ছা, একজন আমাকে বলছে স্যার আপনার ক্লাসগুলো কিভাবে পাবো? আমার ক্লাসগুলো সেভ করা আছে এখানে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ 10 শেয়ার, ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ, যারা মিনিমাম 5টা থেকে 10টা শেয়ার করবেন তাদের জন্য আমার এই ক্লাস বৈধ। দুই টাইপের লোকজনের জন্য আমার ক্লাস বৈধ না। এক নাম্বার যারা এই ক্লাস শেয়ার করবে না তাদের জন্য আমার এই ক্লাস না, তাদের জন্য আমার এই ক্লাস বৈধ না। হ্যাঁ, আপনি অঙ্ক শিখলেও পরীক্ষার হলে অঙ্ক পারবেন না, প্রথম কথা। আর এক টাইপের লোক যারা ভবিষ্যতে ঘুষ খাওয়ার প্ল্যান আছে, যে আমি সরকারি চাকরি করব, ঘুষ খাবো। হ্যাঁ, এই দুই টাইপের লোকের জন্য আমার ক্লাস বৈধ না। তারা আমার ক্লাস করলেও কোনো কাজে লাগবে না আর কি। ঠিক আছে? সো বি কেয়ারফুল। হ্যাঁ, আমার ক্লাস করে কোনো ঘুষ খাওয়া যাবে না, আমি কোনো ঘুষখোরদের পড়াইতে চাই না, ওপেনলি বললাম আর কি। ঠিক আছে? সো আজকে লেকচার 12, হ্যাঁ 12। হ্যাঁ, একটু দ্রুত শেয়ার করবেন, শেয়ার সংখ্যা এখনো কিন্তু কম। হ্যাঁ, লাইভের উপস্থিতি তো আমার অনেক বেশি থাকে। আমি চাই যে 26 লাখ বেকার সবাই আমার ম্যাথ ক্লাস ফ্রি করুক আর কি। হ্যাঁ, এক ভাই লেখছে স্যার আপনার ক্লাস আজকে দেখলাম, আমি আমার একটা পোস্ট কমেন্ট করছে যে আপনার ক্লাস আমি আগে শেয়ার করতে চাইতাম না, ইচ্ছা করতো না আর কি, কিন্তু আপনার ক্লাস করে আমি এখন শেয়ার না করলে আমার ভালো লাগে না আর কি ক্লাস করে। হ্যাঁ, যে আমি আপনার ক্লাসে আটকায় গেছি এরকম কিছু আর কি। সো আমার ক্লাস যদি আপনার ভালো লাগে, এটা অবশ্যই আপনি অন্যদের শেয়ার করবেন, যেহেতু আমি ফ্রিতে দিচ্ছি, কোনো ফি নিচ্ছি না। সো আপনার দায়িত্ব অন্যদেরকে এটা পৌঁছে দেওয়া। আচ্ছা, আজকে খুব ভাইটাল একটা টপিক পড়াবো। হ্যাঁ, আমাদের আগের টপিক ছিল সমতা। হ্যাঁ, সমীকরণ বা সমতা। তো আজকে আমরা ঠিক তার বিপরীতে একটা জিনিস পড়াবো। আচ্ছা, আপনাদের একটু আইকিউ টেস্ট নেই। ধরেন আমি এর আগের দিন পড়াইছিলাম সমতা বা ইকুয়েশন। হ্যাঁ, সমতা পড়াইছিলাম। তা আমি বললাম যে আমি আজকে ঠিক তার এই গতকালের ক্লাসে ঠিক উল্টা কিছু পড়াবো। তাহলে আজকের টপিকটা কি হতে পারে? আজকের টপিকটা কি হতে পারে বলেন? আমি গতকালের ঠিক উল্টা কিছু পড়াবো, তাহলে আজকের টপিকটা কি হতে পারে? একজন বলছিল স্যার আপনি আগে থেকে টপিক কেন বললেন না? আমি ম্যাক্সিমাম টাইমে আগে থেকে টপিক বলি না। এর একটা কারণ আছে। কারণ যে আমি এমন একটা টপিক পড়াবো যাতে আপনার ব্রেন থেকে ওটা শূন্য থেকে শুরু হয়। অর্থাৎ আপনি জানেনই না আমি কি পড়াবো, আপনি আমার ক্লাসে উপস্থিত হবেন, এই ক্লাস এখনই জানলেন যে আমি এখন আজকে এই টপিকটা পড়াবো, তার মানে আপনার ক্লাসে ওই টপিকটা একদম জিরো থেকে শুরু হইল, আপনি জিরো থেকে শিখবেন। ঠিক আছে? এই জন্য আমি অনেক সময় টপিক বলি না, মাঝে মধ্যে বলি আর কি। ঠিক আছে? তো যাই হোক, আজকে আমরা গতকালের ক্লাসে ঠিক উল্টা একটা টপিক পড়বো আর কি, এবং এই টপিকটা থেকে প্রিলি রিটেন সব জায়গাতে প্রশ্ন হয়।
ওকে, আমরা তাহলে মনে হয় ক্লাস শুরু করতে পারি। স্টার্ট করি। ওকে, আর আপনার যারা বন্ধু বান্ধব আছে, হ্যাঁ বন্ধু বান্ধব আছে, সাগরেদ আছে, ছোট ভাই বড় ভাই, এদেরকে হচ্ছে মেনশন করে দেন, হ্যাঁ ক্লাসে যাতে ক্লাস করে। গতকাল একজন গার্ডিয়ান ফোন দিছে, তার মেয়ে ক্লাস 9-এ না 10-এ পড়ে আর কি। তা আমি বলছি যে আপনার মেয়েকে আমার ক্লাস করতে বলবেন, ইনশাল্লাহ তার কোনো হাউস টিউটর লাগবে না, ম্যাথের অন্তত, হ্যাঁ হাউস টিউটর লাগবে না, ম্যাথ সে ভালো পারবে। বন্নি রয় উপমা 15 শেয়ার ডান। যারা 10টা 15টা শেয়ার করছেন তাদের জন্য আমার ক্লাস বৈধ, আর 2 টাইপের লোকের জন্য বৈধ না, বলে দিছি। অঙ্ক মজা লাগবে, পারবেন, পরীক্ষায় পারবেন না যারা শেয়ার না করবেন। ওকে, বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের আজকের টপিক হচ্ছে অসমতা, হ্যাঁ ইনইকুয়ালিটিস, অসমতা বা হচ্ছে ইনইকুয়ালিটিস। হ্যাঁ আচ্ছা, আমি যে টপিকটা লিখলাম এই টপিকটা হচ্ছে 9-10 থেকে আমরা ম্যাক্সিমামই এই টপিকটা বাদ দিয়ে আসছি। মানে 9-10 থেকে কয়েকটা টপিক আছে না, মানে কেউ পড়তে চাইতো না, যেমন অসমতা একটা চ্যাপ্টার, জ্যামিতি একটা টপিক, হ্যাঁ তো এগুলা কেউ পড়তে চায় না, বলে যে আমি এগুলা বাদে অন্যগুলো আনসার করবো। হ্যাঁ স্যাররা বলতো যে বিকল্প অথবা থাকবে, ওগুলো আনসার করবে, কিন্তু এটা আপনারা ছাড়বে না। হ্যাঁ এটা চাকরি যেহেতু আপনার দরকার, এটা পরীক্ষাতে আসে, পিলিতে আসে, অসমতার অঙ্ক, রিটেন অংশ, আমি সবই করাই দেবো আজকে। সো হচ্ছে এটা কিন্তু আপনাকে ছাড়বে না। সো আমরা হচ্ছে আজকের টপিক হচ্ছে শিখবো হচ্ছে কি অসমতা। হেডলাইন দেন অসমতা, হেডলাইন দেন অসমতা, হ্যাঁ হেডলাইন দেন অসমতা বা ইনইকুয়ালিটিস, অসমতা বা ইনইকুয়ালিটিস। আচ্ছা, তো অসমতার অঙ্কগুলা ছোটবেলা থেকে আমাদের মধ্যে একটা ভয় ঢুকাই দিছে। ভয়ের কারণ কি? ভয়ের কারণটা আমি বলি। এরকম অঙ্ক ছিল, হ্যাঁ ধরেন এরকম 2x + 1 এরকম ছিল আর কি। হ্যাঁ অঙ্ক তোলার দরকার নেই আমার, দেখেন এরকম ছিল, ধরেন এরকম কিছু একটা ছিল এরকম আর কি। হ্যাঁ তো আমরা এই অঙ্কটা আমাদের স্কুলের স্যার এইভাবে করাইতো। 2x + 1 ধনাত্মক হলে কি, ধনাত্মক, হ্যাঁ ধনাত্মক হলে, ধনাত্মক বা অঋণাত্মক লিখতে হয় কি, অঋণাত্মক, হ্যাঁ অঋণাত্মক হলে ডট ডট ডট, এখানে আমরা অনেকক্ষণ অঙ্ক করতাম, তারপরে লিখতাম 2x + 1 ঋণাত্মক হলে, তারপর এখানে লিখতাম, এখানে অনেকক্ষণ অঙ্ক করতাম, এখান থেকে একটা উত্তর বের হতো আর এখান থেকে একটা উত্তর বের হতো, পরে এই দুইটা উত্তর এখানে মিক্স করে আমরা উত্তর লিখতাম। এই হচ্ছে আমাদের অসমতার অঙ্কের ইয়ে ছিল। তো পোলাপান এটাই বুঝতো না যে আমি কখন ধনাত্মক করুন ধরুম আর কখন ঋণাত্মক করুম, ঋণাত্মক কি আর অঋণাত্মক কি। হ্যাঁ তো হচ্ছে যাই হোক, আমরা এইসব ধনাত্মক ঋণাত্মক এগুলোর মধ্যে যাব না, হ্যাঁ আমরা এগুলোর মধ্যে যাব না, ঠিক আছে। আমরা হচ্ছে অন্য লাইনে চলে যাব। কোন লাইন দেখেন, একটা জিনিস শিখাই দিই আপনাদের। ধরেন এটা হচ্ছে এক্স, হ্যাঁ এক্স একটা চলক, তো এটার এই যে দুই পাশে দুইটা কারেন্টের খাম্বা থাকে, এটার ইংরেজিতে বলে মডুলাস, বাংলায় বলে পরমাণ। তো এরকম এক্স এর মধ্যে কিছু একটা থাকে, হ্যাঁ এক্স এর মধ্যে শুধু এক্সও থাকতে পারে, বা এক্স এর মধ্যে এক্স এর সাথে আবার একটা সঙ্গীও থাকতে পারে, ধরেন 2x + 3 এরকম সঙ্গী সাথে কিছু থাকতে পারে, একা এক্স থাকুক আর দোকলা এক্স থাকুক এরকমও থাকতে পারে। হ্যাঁ মানে এই দুই খাম্বার মধ্যে এক্স এবং তার সঙ্গী সাথীরা থাকতে পারে। তো এই লাইনের এখানে একটা সংখ্যা থাকবে, হ্যাঁ এখানে একটা সংখ্যা থাকবে, ধরেন সংখ্যার মান a, এই a না হইয়া ধরেন এটাও থাকতে পারে, ধরেন এটা হচ্ছে 5। আচ্ছা, তো যদি এরকম থাকে তাহলে এর পরের লাইনটা কিভাবে লিখবেন দেখেন, মাঝখানে x লিখবেন, এই পাশে একটা এই চিহ্ন দিবেন, এই পাশে একটা এই চিহ্ন দিবেন, এই যে এখানে যা থাকবে এটা দুইবার দিবেন, এই পাশে একবার +a লিখবেন, এই পাশে একবার -a লিখবেন, শেষ, আপনার কাজ শেষ। অর্থাৎ কোথাও যদি আপনি দেখেন এই দুই খাম্বার মধ্যে একটা x আছে,
আর এখানে একটা এই চিহ্ন বা আছে, এখানে একটা সংখ্যা আছে। তাহলে পরের লাইন, এই লাইন থেকে এই লাইন লিখবেন, শেষ। ঠিক আছে, তাহলে এক্স এক্সাম্পল ধরেন এরকম আমরা দেখলাম 2 খাম্বার মধ্যে বা মডুলাসের মধ্যে 2x + 3 আছে, এখানে এর জায়গায় এখানে একটা সংখ্যা দিলাম 5। তাহলে এই লাইনটা কি হবে দেখেন, এই লাইনটা কি হবে, তাহলে এটার মতো করে দেখেন, এখানে x ছিল, এখানে হচ্ছে 2x + 3 পুরোটাই। তাহলে কি লিখবেন 2x + 3। তারপর বলছি এই চিহ্নটা বা এই যে এই চিহ্নটা দুই পাশে দুইটা দিবেন, 1 2। ওকে, এখানে a ছিল তাই প্লাস a লিখছেন, এখানে 5 হচ্ছে তাহলে +5, এখানে মাইনাস a লিখছেন তাহলে এখানে লিখবেন কত, -5। তাহলে এই লাইনের পরে চলে আসবেন এই লাইনে। আপনি যদি আমার এতটুকু বুঝে থাকেন তাহলে আপনার অসমতার অঙ্ক 80% কমপ্লিট হয়ে গেছে। কত পার্সেন্ট কমপ্লিট হয়েছে? আপনার 80% অসমতার অঙ্ক এখন আপনি পারবেন যদি আপনি আমার এই কথাটা বুঝে থাকেন। ঠিক আছে, যে আমি এই লাইন থেকে এইভাবে আসতে হয় আর এই লাইন থেকে এইভাবে আসতে হয়, এতটুকু যদি আপনি বুঝে থাকেন তাহলে আপনি অসমতার অঙ্ক অলরেডি পাইরে ফেলছেন। কত পার্সেন্ট? বলছি 80%। ঠিক আছে, তো এটা एग्जांपल হইলো, এটা আমি একটা অঙ্ক লিখছি, এটা একটা অঙ্ক। ঠিক আছে, তো আপনারা হচ্ছে এজ এ রাফ এটা একটু তুলে নেন, এটা রাফ একটু তুলে নেন। হ্যাঁ, আমি সূত্র বলি নাই কিন্তু, বলছি এরকম থাকলে এরকম লিখবেন, এরকম থাকলে এরকম লিখবেন। ঠিক আছে, একটু তুলবেন। এখন এটা হচ্ছে एग्जांपल ছিল, জাস্ট হচ্ছে আপনারা আমি বুঝাইছি যে মানে এরকম এরকম হয়। এখন ধরেন এটা আপনি পরীক্ষার হলে পাইছেন 2x + 3 মডুলাস অফ 5, এখানে আসলো কি, এর সমাধান করুন। সমাধান কত পরীক্ষা, এটা এবার আর এই নয়, এই আমি এটাই এখানে লিখে দিছি, এবার হচ্ছে পরীক্ষায় আইছে। তাহলে আপনি কি করবেন, এটা পুরোটা x, এই যে এটা থাকলে এটা হয়, তাহলে লেখেন 2x + 3। আগে বুঝেন অঙ্ক, হ্যাঁ অঙ্ক বুঝলে আমি আপনাদের, এটা তো एग्जांपल, বিসিএস এ আসছে, লিখিত পরীক্ষায়, ব্যাংকে আসছে, প্রিলি পরীক্ষায়, লিখিত পরীক্ষা, ওগুলো আপনাদের দিয়ে করাবো। আপনারা এটা দেখেন, তাহলে এটা লিখলাম, এই পাশে একটা +5 দিলাম, এই পাশে একটা -5 দিলাম। এই সমাধানের মানে কি, কোনো কিছু সমাধান মানে কি, x এর মান বের করা, x কে সিঙ্গেল করা, x এর সাথে যত বান্ধবী আছে, বন্ধু আছে, সখা সখী যা আছে সবগুলারে আউট করে দিতে হবে। তাহলে আমি দেখি এখানে একটা x এর সাথে একটা 2 আছে আর এখানে একটা 3 আছে, তো এদেরকে আস্তে আস্তে x থেকে সরাই ফেলতে হবে। তো প্রথমে যদি আমরা +3 কে সরাইতে যাই, তাহলে দেখেন আমরা যদি +3 কে সরাইতে যাই তাহলে এখানে একটা -3 আমাদের দাওয়াত দিয়ে নিয়ে আসতে হবে, ধার করে নিয়ে আসতে হবে, কারণ +3 আর -3 কাটাকাটি দিব। তো সাথে ছিল কত, 2x লিখলাম। এখন এই -3 তো ছিল না, -3 কে আমি দাওয়াত দিয়ে নিয়ে আইছি। তো এখানে তিনটা পার্ট আছে, মাঝখানে x থাকে, এই পাশে একটা, এই পাশে একটা, তিনটা, 1 2 তিনটা অংশ থাকে, মিডল হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড, আর হচ্ছে লেফট হ্যান্ড সাইড, বাম পক্ষ, ডান পক্ষ, মধ্য পক্ষ। তো আমি যেহেতু মাঝখানে একটা -3 রে ধার করে আনছি বা দাওয়াত দিয়ে আনছি, এখানে কি ছিল, আগে থেকে কি ছিল, +5 ছিল না, তাহলে এরও একটা -3 দিতে হবে। হ্যাঁ, এরও একটা -3 দিব, সেম জিনিস। এখানে আগে থেকে একটা -5 ছিল, তাহলে এরে দিছি, এরও তো একটা -3 আমার দেওয়া উচিত। সমাধানের অঙ্কের নিয়মে এইটা, আমি যে কাজটা করব সব জায়গায় একই কাজ করব। তাহলে এইবার আমি এই -3 এর সাথে +3 কে কাটতে পারলাম, তাহলে হবে থাকবে কত, 2x। এখানে হবে কত, প্লাস তো আর বারবার দেওয়ার দরকার নাই, +5 থেকে যদি 3 চলে যায় তাহলে 2 থাকে। আপনাদের বোঝানোর জন্য আমি +5 লিখছি, প্লাস দেওয়ার দরকার নেই, শুধু 5 লিখলে হবে। আচ্ছা, এখানে হচ্ছে কত, -5 আর হচ্ছে -3, তাহলে এটা হবে কত, -8। এখন দেখেন x এর সাথে এখনো একটা সঙ্গী রয়ে গেছে, সেই সঙ্গীর নাম হচ্ছে 2, তাহলে 2 কে তাড়াইতে হবে। তাহলে আমরা যদি 2x থাকে, ধরেন 2x এর সাথে যদি 2 বাদ দিতে চাই, তাহলে 2 দিয়ে ভাগ দিলেই না বাদ যাবে,
বিয়োগ দিলে তো আর বাদ যাবে না, নিচে একটা 2 আমরা কাটাকাটি করে দেব। তাহলে এখানে আমি নিচে একটা 2 দিলাম, এখানে একটা 2 দিলাম, এখানে একটা 2 দিলাম। লাভ হলো কি? লাভ হয়েছে এই 2 এর সাথে এই 2 কাটাকাটি চলে গেল, থাকবে কে? x। এই পাশে থাকবে কে? 1। এই পাশে থাকবে কে? -4। এখানে একটা প্রত্যেক লাইনে বাংলাতে লিখলে বা লিখবেন, আর অথবা হচ্ছে অ্যারো চিহ্ন দিবেন, আপনার অঙ্ক হয়ে গেছে। এটাই উত্তর। আমরা ধনাত্মকও লিখি নাই, আমরা ঋণাত্মকও লিখি নাই, আমরা অঋণাত্মকও লিখি নাই, কিছুই লিখি নাই, অঙ্ক সমাধান হয়ে গেছে। এটাই হচ্ছে উত্তর। ফ্রি ক্লাসগুলো কই পাবো? ওটা দেয়া আছে আমার এই পেজেই, দেখবেন উপরে আছে, দেয়া আছে। হ্যাঁ হ্যাঁ, -4 x আর হচ্ছে 1, -4 h1। হাফ দিলে হবে? আমি তো আসলে হাফই দিছি। আচ্ছা এটা তুলেন, আমি বুঝাই দিচ্ছি। এক ভাই বলছে 2 না দিয়ে হাফ দিলে কি হবে কিনা। আচ্ছা 2x এর সাথে হাফ দেওয়া যে কথা, আর 2x কে 2 দিয়ে ভাগ করে একই কথা না? 1/2 মানে কত? এই 2টা আসলে নিচে না, একই কথা। হ্যাঁ, 2 দিয়ে ভাগ করা আর হাফ দিয়ে গুণ করা একই কথা। আচ্ছা তাহলে উত্তর শেষ। ওকে। ও একজন বলছে জোস স্যার। আচ্ছা জোস। এবার আমি আপনাদেরকে পরীক্ষা যেটা আইছে ওটা লিখিত একটা করতে দিই। হ্যাঁ, ওটা আপনারা করবেন। জাস্ট কি মনে রাখবেন? জাস্ট মনে রাখবেন, আমি লিখে দেই যে এটা এখানে থাকুক। হ্যাঁ, এরকম থাকলে এরকম থাকলে এরকম হয়। ঠিক আছে, এটা এখানে স্বর্ণাক্ষরে মার্কারের দাগ লেখা থাকুক। হ্যাঁ, এটা মনে রাখবেন। অঙ্ক যাই আসুক, ঘটনা এটা হবে। হ্যাঁ, আচ্ছা অঙ্ক যাই আসুক, অঙ্ক যাই আসুক, ঘটনা এটাই হবে। ঠিক আছে, আচ্ছা এবার হচ্ছে আপনাদেরকে আমি অঙ্ক করতে দিচ্ছি। হ্যাঁ, এটা করেন তো। এটা হচ্ছে নন ক্যাডার পরীক্ষাতে আসছে প্লাস প্রাইমারি পরীক্ষাতে আসছে। কি আছে দেখেন, x + 1 হচ্ছে 3। এটা সমাধান করেন তো। প্রাইমারি পরীক্ষাতে আসছে, আর একটা নন ক্যাডার মন্ত্রণালয়ের পরীক্ষাতে আসছে। x + 1 হচ্ছে -3 থেকে ছোট। x + 1 -3 থেকে ছোট। আচ্ছা সেকেন্ড অঙ্ক হিসাবে আমি একটা করেই দিই, এরপরেটা আপনারা করবেন। তাহলে এটার সাথে তুলনা করেন। x + 1টা মাঝখানে লিখবেন, তারপরে একটা এই পাশে এই চিহ্ন, একটা এই পাশে এই চিহ্ন দিবেন, এখানে একটা +3 লিখবেন, এখানে একটা -3 লিখবেন। ঠিক আছে, এখন এখানে একটা +1 আছে, +1 কে কাটতে হলে আমার -1 কে দাওয়াত দিয়ে আনতে হবে। তাহলে আমি x + 1 ছিল, এখানে একটা -1 কে ইনভাইট করলাম। তাহলে -1 কে তো এক জায়গায় দিলে হবে না, -1 কে 3 জায়গায় দিতে হবে। এই যে -1, এই -1, এই -1, এই -1, সব জায়গায় আমি -1 আনছি দাওয়াত দিয়ে। এটার সাথে এটা চলে গেল x, +3 আর -1 2। এখানে কত হবে? কত হবে? 4। উত্তর কিন্তু হয়ে গেছে, এটাই উত্তর। উত্তর এইটাই। হ্যাঁ, উত্তর এইটাই। উত্তর এইটাই। এইবার খুকু চোখ খুললো। হ্যাঁ, এবার আপনাদেরকে দিব
একটা, ওটা না পারলে মাইর, এটার পরেটা না পারলে নিজের গায়ে নিজে না থাপ্পড় দেওয়ার দরকার নেই, কান ধরবেন যে আপনি আমার ক্লাসে মনোযোগী না, আমি যে এখন যে অঙ্কটা দিব এটা যদি আপনি না পারেন তাহলে নিজের কান নিজে ধরে টানবেন, ঠিক আছে? যে কেন, কারণ হচ্ছে আপনি আমার ক্লাসে মনোযোগী না, আমার ক্লাসে মনোযোগী হইলে এই অঙ্ক আপনি পারবেন। এটা কোথায় আসছে? এটা আসছে 44 BCS। 3x plus 2, 3x plus 2 হচ্ছে 7। এটা যদি আপনি না পারেন তাহলে নিজের কান নিজে টানবেন। হ্যাঁ, আমি তো আর টানতে পারতেছি না, দেখিও না কি করতেছেন আপনি। সো নিজের কান নিজে টানবেন, কারণ আপনি আমার ক্লাসে থাকলেও মনোযোগী না যদি এটা আপনি না পারেন। বিসিএস এর এটা সলভ করেন, এটা সলভ করেন, এটা সলভ করেন। এভরিবডি, হ্যাঁ, সবার পারা উচিত এটা, সবার, প্রত্যেকের, ইচ এন্ড এভরিবডি। আপনি যদি আমার ক্লাসে প্রথম 10 মিনিট মনোযোগী থেকে থাকেন তাহলে অঙ্কটা পারবেন, আর যদি মনোযোগী না থেকে থাকেন তাহলে পারবেন না। আর আমার ক্লাসে যদি আপনি অঙ্ক না পারেন, আপনারা আর অঙ্ক গুলাই খাওয়ারে লাভ নাই, ব্লাইন্ডারে দিয়ে অঙ্ক গুলাই খাওয়ারে লাভ নাই। আমার ক্লাসের অঙ্ক যদি আপনি না পারেন, হ্যাঁ, তাহলে ব্লাইন্ডারে অঙ্ক দিলেও আপনার লাভ নাই। আচ্ছা, সবুজ ফরাজি, এটাই বাস্তব। আই লাভ ইউ, হা হা। রিপোর্ট ভিডিও নাকি? রিপোর্ট মিয়া, হ্যাঁ। আচ্ছা, -3 5/3 শাহজাহান সিন্ধি, ওকে। মেহেদি হাসান, আচ্ছা, -3 5/3 ইসরাত, সজীব, শ্রী সুমন, মাহবুব আলম, শাহাদাত শুভ, আচ্ছা, শহীদুল্লাহ ফরহাদ, অপূর্ব রয়, উম্মে আইমান। প্রত্যেকের পারা উচিত না? করেন, ভুল হইতে পারে, ভুল হইতে পারে, লজ্জার কিছু নাই, ভুল হইলে হোক, আপনি করেন, হ্যাঁ, উত্তর একটা বাইর করেন, হ্যাঁ, ভুল হইলে হোক, সমস্যা নেই। দেখেন, এই যে এটা এখানে এটা থাকলে এটা হয়, তাহলে এখানে x এর জায়গায় আছে কত? 3x plus 2, তারপর এই চিহ্ন, তারপর এই চিহ্ন, তারপর এখানে একটা +7, এখানে হচ্ছে দিবেন হচ্ছে কি একটা একটা সুন্দর -7 দিবেন আর কি, হ্যাঁ। আমার এক স্টুডেন্ট একজন অঙ্ক করেছে, কয় স্যার, ওয়াও স্যার, কি কিউট কিউট অঙ্ক হয়। অঙ্ক যে কিউট হয় এটা আমি ওদিন জানলাম। আচ্ছা, যাই হোক, তো এটা গেল, হ্যাঁ। এবার কি করব? এই যে -+2 আছে, হ্যাঁ, তাহলে 3x + 2, এই +2 কাটতে হলে একটা -2 আনলাম, তাহলে এখানে বারবার তো প্লাস দেওয়ার দরকার নাই, 7 এর সাথে একটা -2 নিলাম, আর এই পাশে হচ্ছে -7 এর সাথে আবার -2 নিলাম। আমি তিন জায়গাতেই সেম জিনিস নিয়েছি, কারণ তিনটা পক্ষ আছে, তিন পক্ষে একই কাজ করতে হবে। এই -2 এর সাথে এই +2 চলে গেল, তাহলে 3x থাকে, এখানে থাকবে 7 থেকে 2 গেলে 5, এখানে কত থাকবে? 7 আর 2 হচ্ছে কত? -9। এখন এখানে একটা 3 আছে, যদি কেউ গুণ থাকে তাকে ভাগ করবেন, যোগ থাকলে বিয়োগ করবেন। আবার বলি, যদি গুণ অবস্থায় থাকে তাহলে ভাগ করবেন, গুণ থাকলে তাকে ভাগ করবেন, আর যোগ থাকলে বিয়োগ করবেন, ঠিক আছে? এটা লিখে রাখতে পারেন, হ্যাঁ, এটা লিখে রাখতে পারেন। এখানে x গুণাকারে আছে, তাহলে এই x কে যদি আমি কাটতে চাই তাহলে একমাত্র নিচে ভাগ দিলেই এই 3 এর সাথে এই 3 কাটা যাবে, এছাড়া তো আর কাটার উপায় নাই। তাহলে গুণ আকারে থাকলে ভাগ হয়, আর যোগ আকারে থাকলে বিয়োগ হয়। এই যে যোগ ছিল, এই যে বিয়োগ করছি, ঠিক আছে? তাহলে এক জায়গায় ভাগ করলে হবে, 3 জায়গায় করা লাগবে। তাহলে এখানে থাকবে x, এখানে থাকবে 5/3, এখানে থাকবে হচ্ছে 3 -3। তাহলে এটা যাদের উত্তর হয়েছে তারা 10 এ 10 পাইছেন, তারা বিসিএস এর একটা অঙ্ক করে ফেলছেন অলরেডি, হ্যাঁ, মানে হয়ে গেছে অলরেডি আপনার এটা। পড়ানোর সময় আবার কে কল দেয়? জানে না যে আমি পড়াইতেছি? হ্যাঁ,
সবুজ ফরাজি এত সহজ ভাবে আগে কেউ বুঝায়নি। আচ্ছা আমি তো বুঝাই দিলাম। হ্যাঁ, এখন থেকে এইভাবে অঙ্ক করবেন। হ্যাঁ, অঙ্ককে ভয় পাওয়া যাবে না, ঠিক আছে? ওকে, অঙ্ককে ভয় পাওয়া যাবে না। হ্যাঁ, অঙ্ক খুব মজার জিনিস। জাস্ট হচ্ছে আপনি ইয়া করবেন। কল দিয়ে তো আমার ক্লাসে ডিস্টার্ব করতেছে, দেখা যায়। তাহলে বিসিএস এর একটা কিন্তু আপনারা নিজেরা করছেন, আমি কিন্তু অঙ্ক করাই নাই। হ্যাঁ, আমি হচ্ছে আপনাদের এক্সাম্পল করাইছি, আপনারা কিন্তু পরীক্ষা যেটা আছে সেটা সলভ করছেন। সো তাহলে অঙ্ক মোটামুটি বুঝতে পারছেন। হ্যাঁ, ওকে, তাহলে হচ্ছে আচ্ছা মজা পাইতেছেন নাকি? আমি কিন্তু অসমতার খুব জোরে অঙ্ক করাইতেছি আপনাদের, আপনারা টের পাইতেছেন না। হ্যাঁ, মানে হ্যাঁ, অসমতা কিন্তু আপনারা ভয়ে ধরতেন না, বাট অসমতার অঙ্ক কিন্তু আমি দিলাম। আচ্ছা এটা করেন, বাংলাদেশ ব্যাংক অফিসার, এটা হচ্ছে বাংলাদেশ ব্যাংক অফিসার, বাংলাদেশ ব্যাংক অফিসার। if 2x minus 1 less than or equal minus 3, then less than or equal minus 3, then এর পরে হচ্ছে ডট, এখানে একটা উত্তর, মানে এটা সমাধান করেন। এটার সমাধান চাইছে যে যদি 2x minus 1 less than or equal 3 হয় তাহলে কত হবে। আচ্ছা তার আগে হচ্ছে আপনাদেরকে একটু এটা বলে দিই যে এই আপনাদের এটা শিখাইছি যে এরকম থাকলে, আপনাদের এটা শিখাইছি এরকম থাকলে এরকম হয়, রাইট? এটা থাকলেও যা, এখানে যদি একটা এই চিহ্ন থাকে, এই চিহ্ন থাকলে এখানে চিহ্নর কারণে কোনো চেঞ্জ হবে না, ঠিক আছে? শুধু এটা থাকলে যা হবে, যদি লেস দ্যান অর ইকুয়াল থাকে সব জায়গায় লেস দ্যান অর ইকুয়াল থাকবে, চিহ্ন যা থাকে তাই। হ্যাঁ, এটা থাকলে এটা হবে, আর যদি ইকুয়াল না থাকে তাহলে ইকুয়াল চিহ্ন দিবেন না, নিয়ম ওইটাই। এখন এই অঙ্কে কি আছে, এটা আছে না, ঠিক আছে? এখানে কিন্তু মডুলাস নাই, সরি এটা এখানে কিন্তু মডুলাস নাই, এখানে নরমালি এটা হয়ে যাবে। হ্যাঁ, এখানে ওই সূত্র লাগবে না, আমি যে মডুলাসের সূত্র দিছি এটা এখানে লাগবে না, কারণ এখানে মডুলাস নাই। হ্যাঁ, এটা সিম্পল সমাধান। হ্যাঁ, এখানে আবার ওই সূত্র ব্যবহার করতে যায় না। হ্যাঁ, এখানে মডুলাসই নাই, নরমাল সমাধান। তাহলে দেখেন এই যে 2x ওই পাশে নিয়ে যান, তাহলে -3 আর হচ্ছে এখানে প্লাস হবে, তাহলে -2, তাহলে কত হবে? এই -1 ওই সাইডে গেলে যোগ হয়, -3 এর থেকে যদি একটা +1 যায় তাহলে -2 থাকে, তাহলে 2। আচ্ছা এবার দেখেন এখানে 2x আছে, এখানে x আছে, তো সমাধান মানে x কে একা করা, x কে সিঙ্গেল করা, x এর সাথে একটা 2x আছে, তাহলে 2 কে বাদ দিতে হলে একটা 2 দিয়া ভাগ দিয়ে হবে, তাহলে এখানে একটা 2 দিয়া ভাগ দিলাম, এই পাশে একটা 2 দিয়া ভাগ দিলাম। 2 দিয়ে ভাগ দেওয়ার পর কি হবে, এই 2 আর এই 2 কাটা যাবে, থাকবে হচ্ছে x, এখানে থাকবে কত, -1, x হচ্ছে -1। এটা মডুলাস ছিল না। হ্যাঁ, বাট আমি যে সূত্র লিখি মডুলাসের ওই সূত্রটাতে ওই চিহ্ন থাকলে সেম কাজ, ঠিক আছে? তাহলে x হচ্ছে মাইনাস আগের থেকে বড়। কোথায় আসছে? বাংলাদেশ ব্যাংক অফিসার জেনারেলের কোশ্চেন, এটা বাংলাদেশ ব্যাংক অফিসার জেনারেল। ওকে, আচ্ছা এইবার আপনারা একটা করেন দেখি, এটা আমি করে দিব না। হ্যাঁ, এখন যেটা আমি লিখবো এটা আমি করে দিব না, আবার আপনাদের এটা টেস্ট। কি শিখলেন? কোথায় আসছে? PKB, প্রবাসী কল্যাণ ব্যাংক, প্রবাসী কল্যাণ ব্যাংক। কি আসছে? ইফ, যদি, if -1। আর একটা কথা বলি,
অসমতার অঙ্ক মানে বীজগণিত যে টপিক গুলো আছে, মান নির্ণয়, উৎপাদক, অসমতা, সমীকরণ, এটির কোনো বাংলা ইংরেজি নাই, এটির কোনো ব্যাংক বিসিএস নাই, কারণ বীজগণিত পুরাটাই তো ইংরেজিতে, বীজগণিত তো আর বাংলাতে নাই। হ্যাঁ, সো এগুলো ব্যাংকেও যা, বিসিএস ও তা, নিবন্ধনও তা, হাই স্কুলে প্রাইমারি সেম। ঠিক আছে, শুধুমাত্র যে প্রশ্নের ম্যাথ গুলো আছে ওইখানে লেখালেখির বিষয়গুলো ওইটা ব্যাংক এবং প্রাইমারি বিসিএস একটু ডিফারেন্স, কোশ্চেন যেহেতু ইংরেজি ভার্সন বাংলা ভার্সন। হ্যাঁ, বীজগণিতে তো ভার্সন দুইটাই সেম। ওকে, তাহলে অসমতা ব্যাংকও যা, প্রাইমারিও যা। আচ্ছা, তাহলে ইফ যদি -1 less than or equal 3 minus 2x, then কত, উত্তর বলেন, উত্তর বের করেন। এখানে হচ্ছে -1, এখানে 3x - 2 less than or equal 3 আছে, এটার মান কত, মানে x এর মান কত আর কি। হ্যাঁ, এরকম একটা উত্তর বের করেন, এটা একটু ট্রাই করেন, আমি অবশ্যই করে দিব, বাট আপনাকে প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, কারণ একটাই, আপনি কেন প্র্যাকটিস করবেন, কারণ পরীক্ষাটা আপনি দিবেন। হ্যাঁ, আপনার প্রিলি পরীক্ষা তো আমি দিতে যাব না। হ্যাঁ, আপনার রিটেন পরীক্ষা আমি দিতে যাব না। আর একটা বিষয় বলি, আমি যে অঙ্কগুলা করাইতেছি এটাই রিটেন, যেটা যেভাবে করাচ্ছি এখানে কোনো শর্টকাট আমি ইউজ করি নাই, একটাও কিন্তু শর্টকাট না, সবগুলা রিটেন। আপনি এভাবে করবেন, ফুল মার্কস, 1 নম্বরও কম পাবেন না, ফুল নাম্বার। ঠিক আছে, এটাই রিটেন। ওকে ওকে, আপনার মতো স্যার থাকতে অঙ্কে ভয় পাওয়ার প্রশ্নে আসে না। আচ্ছা, ভালো লাগলো শুনে। আচ্ছা, এটা সলভ করেন। হ্যাঁ, এটা সলভ করেন, এটা প্রবাসী কল্যাণ ব্যাংকের একটা ম্যাথ, এটা সলভ করেন। কিন্তু অঙ্ক তো আমি করাইতেছি, অঙ্ক ভালো লাগতেছে, কিন্তু আপনারা তো কাজ করেন নাই রে। হ্যাঁ, দাঁড়ান, খবর আছে। হ্যাঁ, এটা সলভ করেন, এটা উত্তর কত বলেন। এটার উত্তর কত বলেন। এটার উত্তর কত হবে। গত ক্লাস আমার পেজের উপরে ফিচারসে একটা পোস্টে সব আগের ক্লাস সেভ করা আছে, একদম পেজের উপরের দিকে যাবেন, প্রথম পোস্ট, ওখানে পিন করে আছে আগের ক্লাসগুলো। হ্যাঁ, পিন করা আছে, পিন করা আছে। আচ্ছা, এটা আমি সলভ করে দিচ্ছি, দেখেন এটা আছে না, তো এখানে যেহেতু 3 আছে, দেখেন আগে সংখ্যাগুলোকে সরাই, একটা +3 আছে, তাহলে +3 কে সরাইতে হলে একটা -3 আনতে হবে। তাহলে দেখেন -3, আচ্ছা আমি আবার বলি, এখানে 3 লিখলাম, এই যে 3 - 2x লিখলাম, যা ছিল তাই। এখন এই +3 রে কাটতে হলে একটা -3 কি করতে হবে, ধার কইরা আনাই লাগবে। ঠিক আছে, তাহলে এই চিহ্ন দিলাম, এখানেও একটা -3 আনলাম, আর -1 তো আগে থেকেই ছিল, এখানেও একটা -3 আনলাম। তাহলে আমি এই -3 কে এই 3 জায়গাতেই নিয়ে আসছি দাওয়াত দিয়া। হ্যাঁ, 3 জায়গাতে -3 নিছি আমি, তাহলে ফায়দা হয়েছে এটার সাথে এটা কাটা গেছে, থাকবে কত, -2x। এখানে হচ্ছে কত, 0, এই পাশে হবে কত, -4। এখন এখানে আবার এটা 2 আছে, কি আছে, 2, তাহলে এই 2 দিয়ে কাটতে হইলে আরেকটা 2 দিয়ে ভাগ দিতে হবে, 2 দিয়ে ভাগ দিলাম, তাহলে এটার সাথে এটা চলে গেল, তাহলে থাকবে -x, আর 0 রে 2 দিয়ে ভাগ করলে তো 0ই, আর এই পাশে কত হবে, এই 2 দিয়ে কাটলে 2, তার মানে -2। অঙ্ক এখনো শেষ হয় নাই, এই অঙ্কটার খেলা হচ্ছে এই লাইনে, এই অঙ্কটার খেলা কোন লাইনে, এখন এই x এর সাথে এই মাইনাসটা রাখা যাবে না, x এর সাথে মাইনাস রাখা যাবে না। তাইলে একটা বিষয় খেয়াল রাখবেন, এই যে এখন যে কথাটা আমি বলবো, অসমতার ক্ষেত্রে
মাইনাস চিহ্ন দ্বারা যদি আমার কথা শোনেন আগে তাহলে আর ভুলবেন না, অসমতার অঙ্কে যদি মাইনাস চিহ্ন দ্বারা কখনো গুণ করেন ভাগ করেন তাহলে অসমতার চিহ্ন উল্টায় যায়, অসমতার চিহ্ন উল্টায় যায়। এখন দেখেন এখানে একটা মাইনাস এক্স আছে। এখন বিষয়টা আমি একটু আপনাদের একটু এক্সাম্পল দিয়ে বলি। ধরেন এরকম আছে যে এক্স, ধরেন এখানে আছে 2, এখানে হচ্ছে ধরেন আছে 5, এরকম আছে। আচ্ছা দরকার নাই, এখানে ধরেন আছে 2, এখানে আছে ধরেন পি, একটা আরেকটা জিনিস লিখলাম পি। এখন এখানে মাঝখানে এক্স এর সাথে একটা মাইনাস আছে, তাহলে আমরা কি করব, তিনটা পক্ষকেই -1 দিয়ে গুণ করব। তাহলে এটারে আমি -1 দিয়ে গুণ করলাম, এটাকে আমি -1 দিয়ে গুণ করলাম, এটাকে আমি -1 দিয়ে গুণ করলাম। -1 দিয়ে গুণ করা আর শুধু মাইনাস দিয়ে গুণ করা একই কথা। তাইলে এই মাইনাসে কি হয়ে যাব, প্লাস এক্স। ঠিক আছে, প্লাস এক্স। এখানে হবে কত, -2, এখানে হবে কত, ধরেন -পি। বাট এখানে একটা বৈপ্লবিক পরিবর্তন হবে। কি বৈপ্লবিক পরিবর্তন? আগে চিহ্ন ছিল এইরকম, আমি বলছি মাইনাস দ্বারা গুণ করার ফলে একটা চেঞ্জ আসবে, যদি এরকম থাকে তাহলে এরকম হবে। হ্যাঁ, এই যে দুইটা দুই রকম দেখেন, হ্যাঁ এরকম, যদি এরকম থাকে তাহলে এরকম হবে, উল্টায় যায়। তাহলে এইভাবে ছিল, এতক্ষণ ছিল এইভাবে, রাইট? এখন এই চিহ্নটা কি হবে জানেন? এখন এই চিহ্নটা এইভাবে হবে। দেখেন বুঝাইতে পারলাম কিনা? এই চিহ্নটা আগে এইভাবে ছিল, এখন এই মাইনাস দ্বারা গুণ করার কারণে এই চিহ্নটা এইভাবে উল্টায় যাবে। ঠিক আছে, তো এই লাইনে সেই খেলাটা হবে। কি খেলা? এই এক্স এর সাথে একটা মাইনাস আছে, তাহলে আমরা যদি তিন পক্ষকে এই মাইনাস দিয়ে গুণ করি তাহলে কি হবে দেখেন, এক্স এর মাইনাসটা তো চলে যাবে, এক্স হয়ে যাবে প্লাস, কারণ এক্স কে আমি প্লাসই করতে চাই, এক্স হয়ে যাবে প্লাস। আর শূন্যরে মাইনাস দ্বারা গুণ করলে কি আর না করলে কি, হ্যাঁ ওরে নিয়ে তো আমার কোনো চিন্তা নাই। এবার -2 আছে, এর মাইনাস দিয়ে গুণ করলে কত হবে, সে কত হয়ে যাবে, +2। +2 দেওয়ার পর এবার আমার চিহ্ন নিয়ে খেলার পালা। আগে চিহ্ন ছিল এই দিকে, এই দিকে, এখন চিহ্ন হবে এই দিকে, এই দিকে। শেষ অঙ্ক। কার কার হয়েছে আমি জানি না, এটা হচ্ছে উত্তর। উত্তর হচ্ছে এটা। ওকে, তাহলে উত্তর হচ্ছে এটা। ঠিক আছে, মাইনাস দ্বারা গুণ করলে চিহ্ন উল্টায় যায়, লেখা রাখেন, মাইনাস দ্বারা অসমতায় গুণ করলে চিহ্ন উল্টায় যায়, পল্টায় যায়। আমার বন্ধু বলতো পল্টায় যায়, হ্যাঁ তো লিখে রাখতে পারেন, মাইনাস দ্বারা গুণ করলে চিহ্ন পল্টায় যায়। ঠিক আছে, হ্যাঁ ভাগ করলেও সেম। আচ্ছা তাহলে পুরোটা লিখে রাখেন, আচ্ছা আপনারা লিখে রাখেন, একটা পয়েন্ট লিখে রাখেন, মাইনাস দ্বারা গুণ বা ভাগ, ভাগ করলে চিহ্ন উল্টে যাবে। আবার হচ্ছে আরেকটা ভাবে উল্টায়, ব্যস্তকরণ, ব্যস্তকরণ করলে চিহ্ন উল্টে যাবে। ব্যস্তকরণ কি, ধরেন এরকম আছে। আচ্ছা ব্যস্তকরণের অঙ্ক আমি করাবো, যা সেটা লিখে রাখেন যে মাইনাস দ্বারা গুণ বা ভাগ করলে উল্টায়, আর আরেকটা লিখে রাখেন ব্যস্তকরণ করলে চিহ্ন উল্টায়। ঠিক আছে, আচ্ছা ধরেন এরকম আছে যে
1/2x প্লাস 3, হ্যাঁ 2x প্লাস 3 ইকুয়াল টু ধরেন 7, হ্যাঁ এরকম আছে, ধরেন এরকম আছে, হ্যাঁ ব্যস্তকরণ কি জিনিস দেখে দিচ্ছি। তো এরপরের লাইনে দেখেন এই 2x প্লাস 3 উপরে যাবে, এই 1 নিচে আসবে, আর এই 7 এর নিচে মনে মনে কত থাকে, 1 থাকে না, 1 উপরে যাবে 7 নিচে আসবে, এটাকে বলা হয় ব্যস্তকরণ, উল্টা, ঠ্যাং উপরে মাথা নিচে, উল্টাকরণ, ঠিক আছে ব্যস্তকরণ। এই ব্যস্তকরণ করলেও চিহ্ন উল্টাবে। তো আমি এটারে উল্টাইছি, এটারে উল্টাইছি, হ্যাঁ উল্টানোর পরে এই চিহ্নটা কেমন ছিল, এমন ছিল না, এটা হয়ে যাবে এমন। এই যে এক্সাম্পল লেখা রাখেন, এই যে ব্যস্তকরণ করলে যে চিহ্ন উল্টায়, উদাহরণ লেখা রাখেন যে এটা এমন হইলে এই যে চিহ্ন উল্টায় গেছে। ব্যস্তকরণ করলে অসমতায় চিহ্ন উল্টায়, গুণ করলে ভাগ করলে মাইনাস দ্বারা চিহ্ন উল্টায়, এই দুই জায়গাতে চিহ্ন উল্টায়, ঠিক আছে। হ্যাঁ পল্টায় যায়, আমার বন্ধু বলতে পল্টায় যায়, ঠিক আছে। আবার হচ্ছে অঙ্ক ঘুরে আসতো, তো বলতে হচ্ছে যে স্যার মানে আমরা যখন বলি স্যার অঙ্ক কেন ঘুরাই আসে, সে বলছে স্যার অঙ্ক পল্টায় কেন আসে, অঙ্ক পল্টায় কেন দেয়, মানে স্যারদের কি এমন মানে স্বার্থ যে পরীক্ষার অঙ্ক কেন পল্টায় দেয়, ঠিক আছে। এইটা তার মাথায় আসছে না যে অঙ্ক এত কঠিন জিনিস, এটা আমার ঘুরানোর কি দরকার, মানে বইয়ের অঙ্ক ডিরেক্টলি আসতেই তো তার করতে ঘাম ধরে, সে বলতে স্যার এই অঙ্কটা কি দরকার পল্টানোর, ঠিক আছে এরকম বলতেছে। আচ্ছা আচ্ছা এবার আমি দেখি, আমি তো সারাদিন অফিস করে এসে আপনাদের ফ্রি ক্লাস দিতেছি, আপনারা কি কি দিলেন অন্যদেরকে, হ্যাঁ আমারও তো কিছু দেওয়ার নাই, কারণ হচ্ছে আমি তো আর আপনাদেরকে ফি নিতেছি না, আপনাদের বলছি যে আপনারা সবাইকে ক্লাসগুলো শেয়ার করে দেন। এই যে অন্যদিন হচ্ছে 800-900 শেয়ার হয়, আজকে শেয়ার হয়েছে মাত্র 400টা, এর মধ্যে মনে হয় 432টা দেখতেছি, এর মধ্যে মনে হয় আমি নিজে 32টা করছি, হ্যাঁ তার মানে হচ্ছে আপনারা সবাই করেন নাই, অনেকে করছে, ম্যাক্সিমাম 10-15টা অনেকে শেয়ার করছে, হ্যাঁ ওই যে ইয়াদুল ইসলাম একাই 30টা করছে, তার মানে বাকিরা তাহলে সব করেন নাই, হ্যাঁ কেউ আছে একটাও করেন নাই, একটাও করেন নাই, এরকম কয়েকজন আছে, তারা এখন আমার কথা শুনতেছে যারা একটাও করে নাই, হ্যাঁ এরকম করলে কিন্তু ক্লাস বন্ধ হয়ে যাবে, আমি কিন্তু ক্লাস বন্ধ রাখছিলাম, হ্যাঁ ক্লাস বন্ধ হয়ে গেলে এই মাগনা ক্লাসও পাবেন না, অন্য জায়গায় টাকা দিয়ে পড়বেন, কিন্তু এইরকম ম্যাথ আপনি মানে পাবেন না, আপনি নিশ্চিত থাকেন আপনি অনেক জায়গায় টাকা দিয়ে পড়ে দেখতে পারেন, হ্যাঁ ঠিক আছে। সো হচ্ছে আমার এখন লাইভে কতজন আছে দেখি, লাইভে আছে কতজন, 300 মনে হয় না, 300 প্লাস আজকে দেখা যাচ্ছে না আমার এখানে, 300 প্লাস, 300 প্লাস যদি দুইটা করে শেয়ার করেন তাও 600 হয়ে যাবে শেয়ার। এখন আমরা 30 সেকেন্ড সময় নিব, 30 সেকেন্ড সময় নিব, 30 সেকেন্ডে সবাই শেয়ার করেন, নাহলে কিন্তু ক্লাস আমি ওই যে অর্ধেক রেখা টাটা বাই বাই, আমি জানি যে আপনাদের কি কি শেখার লাগবে। দুই যে মানে বলে যে মানে কিছু পেশার লোকজনকে কখনো ঠকানো যাবে না, হ্যাঁ বলে আর কি, তার মধ্যে একটা পেশা হচ্ছে টিচার, টিচার জানে যে আপনাকে কি পড়াইতে হবে, সে চাইলে আপনারে দু চারটা মানে যেগুলা মানে কিছু পড়াই বাদ দিতে পারে, আবার সে জানে যে তার কি কি পড়ানো লাগবে, আপনার কি কি শেখা উচিত, ঠিক আছে। এখানে আপনি মানে স্টুডেন্ট হিসেবে জানবেন না, তো আমি আর 2-3টা অঙ্ক করে ডট 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 বাকিটা করে নিয়ে পরীক্ষায় কিন্তু ঠকবেন না, আপনি পরীক্ষায় হলে গিয়ে দেখবেন কিন্তু যে অঙ্ক কমন নাও করতে পারে। সো বি কেয়ারফুল, হ্যাঁ দ্রুত শেয়ার করেন, নাহলে কিন্তু ক্লাস বন্ধ হয়ে যাবে, কেন আবার বলে দিলাম। সারাদিন অফিস করে আসছি, আজকে 11 ঘন্টা, কত 8-9 ঘন্টা অফিস করছি আজকে, 9 আসা যাওয়া সহ প্রায় 10 ঘন্টা প্লাস। এখন তো আমার রেস্ট নিলে ভালো লাগতো, হ্যাঁ বসে বসে রেস্ট নিতাম, ইউটিউব দেখতাম, কি আরাম, হ্যাঁ আমার এই দরকার আছে করা, করতেছি সবার জন্য, যাতে পোলাপান ফ্রিতে পড়তে পারে, সবাই তো টাকা নিয়ে পড়ায়, আমি নাকি কেউ ফ্রি পড়াইলাম, কিন্তু এটা যদি আপনারা কৃপণতা করেন যে আমি একাই শিখবো, আমি অন্য কারো দিব না, তাহলে আপনি নিজেও পাবেন না। একটু দ্রুত শেয়ার করবেন, হ্যাঁ
দ্রুত শেয়ার করেন, প্রত্যেকে শেয়ার করবেন। এখানে দেখা যাইতেছে কে কয়টা শেয়ার করতেছেন, কমেন্ট করলে বোঝা যায়। আচ্ছা, সুমন কবির 9টা, মাশাল্লাহ মাশাল্লাহ। মাহিন যারা 3টা করলাম। আচ্ছা 3টা করছেন অনেক, আরো 2টা করেন। মিনিমাম 5টা করলে আমার ক্লাস আপনার জন্য জায়েজ, মানে আমার ক্লাসের পরে আপনার কাজে লাগবে। 5টার নিচে করলে পরীক্ষার হলে কাজে লাগবে না, আমি আগে বলে দিচ্ছি। অঙ্ক ভালো বুঝবেন, পড়বেন, কিন্তু পরীক্ষার হলে মিলবে না অঙ্ক। এমন পাসওয়ার্ড দিয়ে দিব পরীক্ষার হলে অঙ্ক মিলতো না। হ্যাঁ, আলো যাবো ওটা, মাথা গুলায় যাবো আর কি। হ্যাঁ, অঙ্ক না মিললে তখন মনে পড়বে কি করলাম জীবনে। হ্যাঁ, কি আমি কি করিলাম। দ্রুত শেয়ার করেন। হ্যাঁ, আচ্ছা এইবারে যে ব্যস্তকরণের একটা অঙ্ক করে দিছি, ব্যস্তকরণের। হ্যাঁ, ব্যস্তকরণের অন্যরকম অঙ্ক। এটা হচ্ছে নিবন্ধনে আসছে। হ্যাঁ, নিবন্ধন পরীক্ষাতে আসছে। কি পরীক্ষা আসছে দেখেন, 1 by modulus 2x minus 5 2x minus 5 1 by 3 এর সমাধান কত 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 কত। হ্যাঁ, 1 by 3 এর সমাধান কত। ঠিক আছে, 1 by 3 এর সমাধান কত, কত হবে উত্তর? দেখেন আমি করে দিচ্ছি এটা। হ্যাঁ, আগের মতো চিন্তা করেন। এই যে আগের মতো চিন্তা করেন, x যদি a হয় তাহলে কি লিখতাম, x plus a minus a। ওই একদিন তখন আমি ক্লাস 5-এ পড়ি, তো আমাদের অঙ্ক স্যার ছিলেন জুবাইর স্যার, কিন্তু সবাই আমরা নতুন স্যার বলে বলতাম। নতুন জয়েন করছিল প্রাইমারি স্কুলে। তো হচ্ছে আমরা জানি কি অঙ্ক পারি নাই বা কিছু একটা, বা এরকম স্যারের কোনো কারণে মন মেজাজ খারাপ হয়েছে আর কি, বা কে 1-2 জন অপরাধ করছে। স্যার এসে কি করলো, ক্লাসে সব ফ্রি দিল পেদানি। হ্যাঁ, সেই মাইর আমারও দিছে, আমিও খাইছি মাইর। তো মাইর দেওয়ার পর বলতেছে, তো করে সবগুলোরে কিলে মারলাম জানো কি জন্য, ঝড় আসলে সবার উপর যায়। হ্যাঁ, নিরপরাধ সেও ঝড়ের কবলে পড়ে, আর যে অপরাধী সেও ঝড়ের কবলে পড়ে। বোঝা গেছে? তো আপনারা যারা আমার ক্লাস রেগুলার করেন, শেয়ার করেন, অনেকগুলো শেয়ার করেন, 15, 20টা, 30টা, 50টা অনেক শেয়ার করছেন, সেদিন আমি দেখলাম। তাদের জন্য আমার ক্লাস জায়েজ। হ্যাঁ, কিন্তু এখন মানে অন্যরা যদি না করে, তাহলে আমি যদি ক্লাস মানে আমার আগ্রহটা কমে যায় ক্লাস দেওয়ার প্রতি, যে এরা তো ইয়াটিয়া করে না, আমার ইচ্ছা সবাই আমি ফ্রিতে পড়াবো, কিন্তু এরা আগ্রহ দেখায় না, সবার কাছে ছড়ায় না ক্লাসগুলা, আমার আগ্রহ কমে যাবে। ক্লাস বন্ধ হয়ে গেলে কি হবে, ওই যে স্যারের মতো আর কি। হ্যাঁ, যে ঝড় আসলে সবার উপর যায়, যে ছেলে পেলে গুলা বা যে ভালো ছেলে মেয়ে গুলা আসলে টাকা দিয়ে পড়ার সামর্থ্য নাই, তারা হচ্ছে কি ক্লাস থেকে বঞ্চিত হবে। সো বি কেয়ারফুল। হ্যাঁ, যাতে আপনাদের জন্য ওরা ক্ষতিগ্রস্ত না হয়। আচ্ছা, যদি এরকম হয় তাহলে এরকম, তাহলে আমরা দেখেন এই পুরোটাকে x চিন্তা করেন, পুরোটাকে x চিন্তা করেন, পুরোটাকে। এই যে মডুলাস, হ্যাঁ, মডুলাস আছে, কিন্তু মডুলাস থাকলে এই সূত্র কাজ করবে, মডুলাস থাকলে এই সূত্র কাজ করবে। তাহলে আমরা এইভাবে লিখলাম যে 2x - 5 লিখলাম, এখানে একটা এই চিহ্ন দিলাম, এখানে একটা এই চিহ্ন দিলাম, এখানে একটা প্লাস 1/3 লিখলাম, এখানে একটা -1/3 লিখলাম। ওই যে এটা দেখে বসাইলাম। ঠিক আছে, এখন দেখেন, এখন এই যে আমি এখন উল্টাবো, কি করব, উল্টাবো। এখন আমি ব্যস্তকরণ করব। এই যে ঠ্যাং উপরে, এই এরকম উপরে ঠ্যাং উপরে, মাথা নিচে করব। আর এটা করলে কি হবে, অসমতার চিহ্ন উল্টাবে। তাহলে আমি এটার উপরে নেব, তাহলে 2x - 5 উপরে নিলাম, রাইট। এখানে দেখেন উপরে 1 আছে, নিচে 3 আছে, উপরে হবে 3, নিচে হবে 1। আপনাদের বোঝার সুবিধার্থে আমি নিচে একটা 1 লিখে দিলাম। 1 নিচে, 2x - 5 উপরে। আচ্ছা, তারপরে হচ্ছে মাইনাস আছে 1/3, আমি এটা উপরে নিব, এটা নিচে আনবো, তাহলে হবে কত, 3/1। আপনাদের বোঝার সুবিধার জন্য এই নিচে 1 না হইলেও হয়, তাও আমি লিখে দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা এখন দেখেন এই যে, আচ্ছা এই
এই যে চিহ্ন, এই চিহ্ন ছিল। আমরা যেহেতু ব্যস্তকরণ করছি, আপনার যদি মনে না থাকে আপনি পাশে লিখে রাখতে পারেন, ব্যস্তকরণ করে, ব্যস্তকরণ করলে চিহ্নটা উল্টায় যাবে। তাহলে সেক্ষেত্রে কত হবে দেখেন, সেক্ষেত্রে কত হবে দেখেন। আচ্ছা এই এক তো লেখা দরকার নেই, রাইট? আমি এক মুছে দিলাম, হ্যাঁ, লিখে দিলাম। আর এই চিহ্ন ছিল এরকম না, এরকম ছিল না, এই চিহ্নটা হবে কেমন জানেন এখন? এই চিহ্নটা হবে মাইনাস হতে ছিল, এই চিহ্নটা হয়ে যাবে এরকম। দেখেন জাস্ট হচ্ছে আমি উল্টাইছি, উল্টানোর পরে চিহ্নগুলা পরিবর্তন হয়ে গেছে ব্যস্তকরণ করার কারণে। এখন এই যে এখন নরমাল অঙ্ক হয়ে গেছে, এই যে -5 আছে, -5 কে কাটার জন্য আমি একটা +5 আনবো। তাহলে দেখেন এই যে 2x - 5 ছিল, এর সাথে একটা +5 আনলাম, 3 এর সাথে একটা +5 আনলাম, আর -3 এর সাথে একটা +5 আনলাম, -3 এর সাথে একটা +5 আনলাম, এটার সাথে এটা চলে গেল, তাহলে 2x, এখানে 8, এখানে হবে কত? 2, রাইট? আচ্ছা এখন দেখেন x এর সাথে এখনো একটা 2 আছে, x এর সাথে এখনো একটা 2 আছে, এই 2 কে কি করতে হলে 2 দিয়ে ভাগ করে দেন, 4। এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল, এটা আমাদের রেজাল্ট, এটা আমাদের রেজাল্ট, হ্যাঁ। এটা হচ্ছে আমাদের রেজাল্ট। এটা হচ্ছে রেজাল্ট। অঙ্ক মিললে সত্যি মজা লাগে। এটা তো মানে কি বলে শুরু মজার, হ্যাঁ। এরপর যখন পরীক্ষার হলে অঙ্ক মিলবে না, দেখবেন যে আপনার ম্যাক্সিমাম অঙ্কগুলো যখন মিলে যেতেছে, 20টার মধ্যে যখন আপনি 15, 16, 17, 18টা ম্যাথ পারবেন, হ্যাঁ, 20টা ম্যাথ যখন আপনি দেখবেন যে 20টা ম্যাথে আমার পারার মতো, তখন তো আসল মজা। এটা তো মজা মাত্র শুরু, মজার সামনে বাকি আছে। এবং আমি আপনাদের যে অঙ্কগুলা করাই এগুলো কমন পাবেন, এগুলা থেকে কমন পাবেন, অঙ্ক কমন পাবেন অপশন সহ, ঠিক আছে? ও চিহ্ন ভুল করছি, আচ্ছা আচ্ছা আচ্ছা, শেষের 2 লাইন না, এহে আসলেই তো, সরি 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 সরি, এই লাইন, আচ্ছা আচ্ছা, হ্যাঁ এটা ঠিক করেন, হ্যাঁ, এটা প্রিন্টিং মিস্টেক হচ্ছে, প্রিন্টিং মিস্টেক, হ্যাঁ, প্রিন্টিং মিস্টেক, প্রিন্টিং মিস্টেক, এই দেখে অঙ্ক ঠিক আছে কিনা দেখি, কোন অঙ্ক এটা? নিবন্ধনের অঙ্কটা, তাই না? নিবন্ধনের অঙ্কটা, এটা তো দিলাম, আচ্ছা কোথায় ভুল করলাম আমি অঙ্ক তুলতে গিয়ে? ব্যস্তকরণ করলাম, ও এই এখানে 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 ভুল হয়েছে, রাইট? এখানে ভুল হয়েছে, এইখানে মনে হয় ভুল হয়েছে, এখানে এখানে, আচ্ছা এইখানে এরকম হবে, হ্যাঁ, এইখানে এত ভুল করলে উত্তর এরকম না, দেখেন তো উত্তর এরকম না, এরকম হওয়ার কথা, উত্তর এরকম কিনা দেখেন তো।
আমি তো খেয়ালও করি নাই। যাক, আপনাদের কমেন্ট দেখে আমার মনে হয়েছে যে আমি তাহলে মনে হয় কোথায় যেন ভুল করছি আর কি। কত নম্বর এটা? এই আপনাদের উত্তর হয়েছে কত? আচ্ছা 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 আচ্ছা, আমি আবার হচ্ছে অঙ্কটা আমি আবার করে দিচ্ছি। হ্যাঁ, সরি সরি সরি, আমি আবার করে দিচ্ছি। আমি মনে হয় কোথাও চিহ্ন ভুল করছি। আচ্ছা, দরকার নেই, আমি আবার আবার অঙ্কটা সংক্ষেপে করে দিতেছি। আচ্ছা, আবার করে দিচ্ছি। হ্যাঁ, আবার করে দিচ্ছি। আচ্ছা, 1 বাই কত ছিল? 2x - 5 মডুলাস। আবার করে দিচ্ছি, একটু মিলাই নেন। হ্যাঁ, সরি। হ্যাঁ, একবার চিহ্ন ভুল করে ফেলছি মনে হয় আমি, সম্ভবত 1/3। অঙ্কটা ঠিক করে নেন। হ্যাঁ, তাহলে আচ্ছা, তাহলে আমরা লিখব 2x - 5 1/3, আর এখানে লিখব -1/3। ওকে। আচ্ছা, এখন এখানে আমরা ব্যস্তকরণ করব। ব্যস্তকরণ করলে হবে 2x - 5, এখানে হবে 3, এখানে হবে -3, আর এই দুটা চিহ্ন এরকম হয়ে যাবে, ঘুরে যাবে। হ্যাঁ, এখানে সাইড নোট দিতে বলছিলাম ব্যস্তকরণ, ব্যস্তকরণ করে সাইড নোট দিতে বলছিলাম ব্যস্তকরণ করে। আচ্ছা, তো এখন এই -5 এর জন্য একটা +5 আনলাম, 3 এর সাথে +5 দিলাম। অঙ্কটা আবার মিলাই নেন। হ্যাঁ, +5 এখানে একটা +5 দিলাম, এটার সাথে এটা চলে গেল, থাকবে 2x, এখানে হবে হচ্ছে 5 আর 3 8, আর এখানে হবে কত? 2। এই এখন 2 দা ভাগ দেন, 2 দা ভাগ দিলে হবে কত? 1, এটা চলে গেল, এটা হচ্ছে 4। তাহলে 1x > 4। আচ্ছা, এটা হচ্ছে আমাদের উত্তর। বাট এখানে এটা একটা প্রিলিমিনারি কোশ্চেন, এটা একটা প্রিলিমিনারি কোশ্চেন। তো এখানে অপশনটা ছিল এরকম। হ্যাঁ, এটাকে ভেঙে ভেঙে দেখেন, এটাকে ভাঙলে আমরা দুইটা জিনিস পাবো। এটা এই পর্যন্ত হচ্ছে, এটাকে ভাঙলে আমরা দুইটা জিনিস পাবো। সেটা হচ্ছে এভাবে যে অতএব এটা নিয়ে একটা করবেন, আর এটা নিয়ে আর একটা উত্তর হবে। মানে প্রি কোশ্চেনে তো আপনার উত্তর লেখার জায়গা নাই। এ বি সি ডি চারটা অপশনের মধ্যে একটা অপশন ছিল এরকম, x হচ্ছে সরি 1 is less than x। আচ্ছা, এরকম আর কি। হ্যাঁ, এটা কি ভুল নাকি? এটার উত্তর তো আমার কাছে ভুল মনে হইতেছে। এটা কি সম্ভব? এটা তো সম্ভব না। ওরা উত্তর লেখছে কেমনে জানেন? x হচ্ছে 1 এর থেকে ছোট, আর x হচ্ছে 4 এর থেকে বড়। এরকম কি সম্ভব? না। আচ্ছা, মানে বইতে ভুল থাকতে পারে ম্যাথের। হ্যাঁ, বই তো প্রিন্টেড, বইতে ভুল থাকতে পারে, উত্তরের অপশনেও ভুল থাকতে পারে। হ্যাঁ, সো হচ্ছে এটা আপাতত এতটুকুই থাক। আমি পরে দেখে আপনাদেরকে বলবো, আরেকটা বই দেখে বলবো, যেহেতু একটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, সো উত্তরে ভুল থাকতে পারে, প্রিন্টে ভুল থাকতে পারে। হ্যাঁ, বাট নিয়ম অনুযায়ী এটাই সঠিক উত্তর আর কি। হ্যাঁ, এটাই সঠিক উত্তর। ঠিক আছে, এটা হচ্ছে আমি আপনাদেরকে দেখে এটার সমাধান আমি বলে দিব। হ্যাঁ, হয়তোবা প্রশ্নে ভুল থাকতে পারে, অথবা উত্তরের প্রিন্টে ভুল থাকতে পারে। সো এটা থেকে ওরা বইতে যে উত্তর দিছে জোর করে মিলাই দিছে। অঙ্ক তো জোর করে মিলানো জিনিস না। ঠিক আছে, সো আমি আপাতত ধরে নিলাম যে আমাদের কোশ্চেনে অথবা প্রিন্টেডে কোথাও ভুল আছে। নিয়ম অনুযায়ী এটাই ঠিক। কিন্তু এটা কি সম্ভব যে x হচ্ছে 1 এর থেকে
ছোট, 4-এর থেকে বড়, এরকম কোন সংখ্যা আছে নাকি পৃথিবীতে? 1-এর থেকে বড়, 4-এর থেকে ছোট, এরকম কোন সংখ্যা পৃথিবীতে নাই। সো মানে হয়তো বা এটা একটু ভুল আছে, এটা ভুল ধরে রাখতে পারেন। হ্যাঁ, এটা হয়তো প্রশ্নে কোথাও ভুল আছে। ঠিক আছে, আমি দেখে আপনাদেরকে বলবো। হ্যাঁ, আপাতত আমরা অন্য অঙ্ক করি, যেহেতু এটার ঝামেলা আছে। ঠিক আছে, আচ্ছা যাই হোক, তাহলে আমার কাছে মনে হইতেছে যে উত্তরের মধ্যে একটু ডাউট আছে। এই পর্যন্ত ঠিক, এই পর্যন্ত ঠিক। হ্যাঁ, ওকে, আমার কাছে মনে একটু ডাউট আছে আর কি। হ্যাঁ, সো বইয়ে তো ভুল থাকতেই পারে, অসম্ভব কিছু না। ঠিক আছে না? আচ্ছা ঠিক আছে, ওকে ওকে ওকে, ঠিক আছে তাহলে। ওকে, এটা উত্তর। হ্যাঁ, এটা উত্তর লেখেন। তাহলে মনে হয় আমারই ভুল মনে হইতেছে, হয়তো বা হইতে পারে। আচ্ছা, আমারই হয়তো কোথাও ভুল হইতে পারে, মানে আমার কাছে উত্তরটা একটু মানে অন্যরকম লাগতেছে আর কি। হ্যাঁ, আচ্ছা পরেরটা করি, পরেরটা করি। হ্যাঁ, এক অঙ্ক নিয়ে বসে থাকা যাবে না, পরীক্ষায় অনেক অঙ্ক ভুল থাকে। এক অঙ্ক নিয়ে এতক্ষণ বসে থাকা যাবে না। আচ্ছা এটা করেন তো, এটা করলে আপনি পাস, এটা করলে আপনি পাস। আপনাদেরকে আমি একটা করতে দিতেছি। হ্যাঁ, এটা না, এটা প্রাইমারির ম্যাথ। x² - 4 = 0 এর সমাধান কত? অনেক সময় কঠিন জিনিস খুব সহজ লাগে, আবার অনেক সময় সহজ জিনিস ঢোকে না। হয়তো এই অঙ্কটার ক্ষেত্রে আমার কাছে উত্তরটার এই জন্য একটু ডাউট মনে হচ্ছে। এটা এটা করেন তো, এটা প্রাইমারি পরীক্ষাতে আসছে 2019-এর, 2019 প্রাইমারি পরীক্ষাতে আসছে। x² - 4 <= 0। আমি আপনাদের আরেকটা ম্যাথ খুঁজতেছি, যে ম্যাথটা হচ্ছে আচ্ছা 30তম বিসিএস পাইছি, বলতে বলতে পেয়ে গেছি। হ্যাঁ, আপনাদের কপাল ভালো। 30 বিসিএস প্রায় হচ্ছে প্রাইমারি। এটার উত্তর বলেন। x y এবং z 0 হলে কোনটি সঠিক? কোনটি সঠিক? হ্যাঁ, আচ্ছা অনেকগুলো উত্তর ছিল। x y y z, আচ্ছা x by z, x by আচ্ছা x y, আচ্ছা x by z, x z y z, তারপরে হচ্ছে z by x, z by y। ধরেন এরকম তিনটা অপশন আছে। হ্যাঁ, x z y z, z y z, আর হচ্ছে x y y z। এ ধরেন এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে অপশন সি। হ্যাঁ, আচ্ছা এটা কত? এটা উত্তর কত? এটার কত? এই ক্যামেরা দুই দিকে চলে গেছে, ধরুন।
আচ্ছা দেখেন এটার উত্তর দেখেন, প্রথমটার উত্তর দেখেন। হ্যাঁ কি আছে, x স্কয়ার মাইনাস 4 এটা আছে, ঠিক আছে এটার উত্তর। তাহলে এখানে লিখতে পারি আমরা x স্কয়ার ইকুয়াল টু 4, তাহলে x ইকুয়াল টু প্লাস মাইনাস 2, এটার অপশন কি কি ছিল, x ইকুয়াল টু প্লাস মাইনাস 2, এটার উত্তর কি কি ছিল দেখে দাঁড়ান। এটা যেহেতু প্রিলি পরীক্ষা এটার অপশন দেওয়া ছিল। হ্যাঁ আমরা তো অপশন অনুযায়ী মিলাইতে হবে, অপশন কোনটা ছিল। আচ্ছা x is then প্লাস মাইনাস 2, পরে হচ্ছে মাইনাস 2 প্লাস 2। আচ্ছা এক কাজ করে এই যে, আচ্ছা না এখানে না, দেখেন এখানে 2 ধরলাম, বর্গমূল হচ্ছে কত 2 প্লাস মাইনাস 2। আচ্ছা এটার উত্তরটা হচ্ছে, কি করলো গাজা টাজা খাইয়া লেখা নাকি বই, বুঝলাম না। হ্যাঁ এটা হচ্ছে এই উত্তরটাকে এভাবে লেখা যায়। হ্যাঁ এই উত্তরটাকে এইভাবে লেখা যায়, মানে অপশনে ছিল এরকম মাইনাস 2 হচ্ছে x প্লাস 2। হ্যাঁ এই দেখেন এটা যেহেতু প্রিলি পরীক্ষা সেখানে অপশনটা এরকম ছিল, এই মাইনাস 2 রে একবার লিখছে আর প্লাস 2, এটাকে ভাঙে এইভাবে লেখা যায়। ছোটটা এই পাশে, ছোটটা মানে হচ্ছে মাইনাস 2, ছোটটা হচ্ছে মাইনাস 2 আর বড়টা হচ্ছে প্লাস 2, এটাকে এইভাবে লেখা যায় সংখ্যা রেখায়। সো আপনি যদি রিটেনে করেন তাহলে এটাকে আপনি চাইলে উত্তর লিখতে পারেন, বাট এটা যেহেতু প্রিলিমিনারি পরীক্ষা তো এই অংশটাকে এইভাবে প্রেজেন্ট করা, মানে এভাবে লেখা যায়, এটা হচ্ছে অপশনে ছিল এটা, তাহলে এটা হচ্ছে সঠিক। প্রিলির পরীক্ষায় তো আমাদের উত্তর রেডিমেড করা থাকে, ওখানে ওই রেডিমেড উত্তরের সাথে মিলাইতে হয়, ঠিক আছে, তাহলে এটা হচ্ছে উত্তর। আচ্ছা এরপরে এটা দেখেন, এটা খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট এবং এটার সাথে আরো অনেকগুলা অঙ্কের কানেকশন আছে। সো এই অঙ্কটা একটু মনোযোগ সহকারে বুঝবেন, এই অঙ্কটা যদি আপনি বুঝতে পারেন তাহলে আরো অনেকগুলো অঙ্ক আপনি নিজে নিজে বুঝতে পারবেন, আরো অনেকগুলো বি এন্ড সি। কোনটা ভুল লিখলাম, প্লাস এক্স হবে, বুঝলাম না এত পেস লাগতেছে কেন, আমি এত পেস লাগতেছে কেন, কোন নম্বর অঙ্ক যেন এটা। আচ্ছা 6 না, এটার উত্তর ঠিক আছে, এটা ঠিক আছে উত্তর, এটা ভুল নাই, এটা ঠিক আছে, এটা ঠিক আছে, ভুল না, এটাই অপশন, এটাই আপনারা দেখবেন 19 সালের প্রাইমারি পরীক্ষায় আসছে এটা। হ্যাঁ সেম, এটা ভুল নাই। আচ্ছা পরের অঙ্ক দেখেন। আচ্ছা যাই হোক, এবিসি যাই থাকুক, আমরা হচ্ছে অঙ্ক করি। হ্যাঁ অপশন এখানে একটা সঠিক, বাকি দুইটা তো ভুল, অপশন এখানে একটা সঠিক, বাকি দুইটা ভুল। আচ্ছা দেখেন আগে অঙ্ক দেখেন, x হচ্ছে y থেকে বড় এবং z এর মান 0 থেকে ছোট। আগে বেসিক বুঝেন, বেসিক বুঝেন। ধরেন এখানে 5 লিখলাম, এখানে 5 লিখলাম, এখানে 3 লিখলাম, খেয়াল করেন এটা 3 এটা 5, তা আমরা তো ছোটবেলা থেকে সবাই জানি 5 বড় 3 ছোট। এখন আমি যদি এই 5 কে একটা মাইনাস দিয়ে গুণ করি, আমি যদি এই 3 কে একটা মাইনাস দ্বারা গুণ করি, কি ঘটনা ঘটবে,
এইটা হবে -3, এটা হবে -5। এখন কি আপনি 3 কোটি টাকা ঋণে আছেন, এটা ভালো, নাকি আপনি 5 কোটি টাকা ঋণে আছেন, এটা ভালো? মাইনাস সংখ্যা যত বড় হয় সে আসলে তত ছোট। তার মানে দেখেন, এই মাইনাস দ্বারা গুণ করার কারণে এই যে চিহ্নটা আছে না, সেটা কি করলো, এইভাবে না হইয়া এখন এইভাবে হয়ে গেল। অর্থাৎ বাংলায় আমরা একটা প্রবাদ জানি, সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। সো মাইনাস দিয়া যখন কখনো কাউকে গুণ করা হয়, মাইনাস দিয়া যখন কাউকে গুণ করা হয়, মাইনাস মানে কি, শূন্যর নিচে যারা থাকে সবাই মাইনাস। আমরা যদি সংখ্যা রেখা ধরি, এখানে 0, এখানে 1, এখানে 1, এখানে 2, এখানে হচ্ছে -1, এখানে হচ্ছে কত, -2। তার মানে শূন্যের নিচে যারা যারা আছে সবাই কি মাইনাস, শূন্যের নিচে যারা আছে এভরিওয়ান মাইনাস। তাহলে এই জেড হচ্ছে শূন্য থেকে ছোট, তাহলে শূন্য থেকে ছোট পৃথিবীতে সকল সংখ্যাই ঋণাত্মক। তার মানে আমরা বলতে পারি মাইনাস হচ্ছে একটা, জেডটা হচ্ছে একটা মাইনাস সংখ্যা, জেডটা হচ্ছে একটা মাইনাস সংখ্যা, জেড একটা ভাইরাস। জেড যেহেতু শূন্য থেকে ছোট, আমি সংখ্যা রেখায় তাকায় দেখলাম যে শূন্য থেকে ছোট সকল সংখ্যাই ঋণাত্মক সংখ্যা। তাইলে এবার আর ঋণাত্মক সংখ্যাতে গুণ করলে কি হয়, অসৎ সঙ্গে সর্বনাশ হয়। যে বড় ছিল 5, দেখেন 5 ছিল বড়, মাইনাস দ্বারা গুণ করলে 5 হয়ে গেছে ছোট, অর্থাৎ মাইনাস ঢুকলে তারে ক্ষতি করে সে। এবার আসেন, x ছিল বড়, y ছিল ছোট। এখন এই x কে যদি আমি মাইনাস দ্বারা গুণ করি, y কে যদি আমি মাইনাস দ্বারা গুণ করি, এই ঘটনা ঘটবে। এমনে ছিল না, এটা হয়ে যাবে এমনে। বোঝা গেছে? এই মাইনাসটাকে, মাইনাসটা হচ্ছে জেড। কোনটার সাথে মিলে দেখেন তো, এক্স জেড ওয়াই জেড, এই যে এটা হচ্ছে সঠিক, বাকিগুলো ভুল। দেখেন ঠিক আছে, এটা উত্তর। এটা প্রাইমারিতে আসছে 22 সালে না, আচ্ছা যাই হোক, এটা বিসিএস এর কোশ্চেন, এটা একাধিকবার প্রাইমারিতে আসছে। ওকে, তাহলে এটা যেটা একটা মাইনাস সংখ্যা, মাইনাস সংখ্যা দ্বারা গুণ করলে সে উল্টা বড় না হইয়া ছোট হয়ে যায়। ঠিক আছে, কয়টা বাজে? ক্ষুধাও লেগে গেছে গা, খাবারও নাই, কি করি, একটা অবস্থা, বিশ্রী অবস্থা। আচ্ছা, আরেকটা অঙ্ক দেই আপনাদের, দেখি কি অবস্থা আপনাদের। -5 আচ্ছা, আরেকটা জিনিস আপনাদের শিখাই যাই। হ্যাঁ, দেখেন সংখ্যা রেখা, অঙ্ক পারবেন, সংখ্যা রেখা শিখেন, সংখ্যা রেখা। হ্যাঁ, সংখ্যা রেখা, সংখ্যা রেখা, দেখ সংখ্যা রেখা শিখেন, সংখ্যা রেখা। সংখ্যা রেখা কি মজার জিনিস দেখেন। ধরেন এরকম একটা সংখ্যা বানাইলাম আমরা, উত্তর বানাইলাম 3, ধরেন এখানে আছে হচ্ছে -1। আমরা এখন এতক্ষণ অনেক অঙ্ক করছি না, তার মধ্যে এরকম উত্তর আমাদের বের হয়েছে। এই উত্তরটা বের হইতে পারছে, বা এরকম হইতে পারছে যে x, ধরেন এখানে 3, এখানে -1, এমন উত্তরও বের হতে পারে। হ্যাঁ, যে কোনো উত্তর বের হতে পারে। আমি দুইটা উত্তর লিখলাম, এই দুইটাকে আমি সংখ্যা রেখায় বসাবো, বসায় দেখাবো। ঠিক আছে, আচ্ছা আরেকটা জিনিস শেখাবো, সমাধান সেট। আচ্ছা, ধরেন এটার সংখ্যা রেখা আপনাকে আঁকতে হবে। কি আঁকতে হবে? সংখ্যা রেখা আঁকতে হবে।
তো আমরা আমরা জানি এই যে এই সংখ্যা রেখা, হ্যাঁ সংখ্যা রেখা কি সহজ ভাষায় বললে, বইয়ের ভাষা না, আপনি কোন একটা সংখ্যাকে যখন রেখার মাধ্যমে প্রকাশ করবেন সেটাই সংখ্যা রেখা। কোন একটা সংখ্যাকে যখন আপনি দৃশ্যমান রেখার মাধ্যমে প্রকাশ করবেন, দ্যাট ইজ সংখ্যা রেখা। এখন এটাকে আমরা বসাবো এখানে, তাহলে এখানে শূন্য থাকে, এখানে 1 2 3 3 পর্যন্ত আছে, প্লাস কত, প্লাস 3 পর্যন্ত আছে। আপনি 3 পর্যন্ত নিলে যথেষ্ট। আপনার যদি শখ যায় আপনি 4 5 10 নিতে পারেন, কিন্তু ওটা ফরজ না। 3 যেহেতু আমাদের উত্তরে, আপনি 3 পর্যন্ত নিতে পারেন। এই 3 নিলাম। এখানে -1 পর্যন্ত আছে, এই যে -1। আপনি চাইলে -1 এর বেশি না নিলেও হবে, কারণ -1 এর বেশি তো দরকার নাই আপনার, ঠিক আছে? তাহলে আপনি সৌন্দর্যের জন্য 1 2টা বাড়ায় নিতে পারেন। ধরেন আমি আরেকটা বাড়ায় নিলাম, -2 পর্যন্ত নিলাম, এর বেশি আসলে আমার আর দরকার নাই। এখানে 3 পর্যন্ত আছে, তো আমি ধরেন আরেক বাড়ায় নিলাম, সর্বোচ্চ 4 পর্যন্ত নিলাম, এর বেশি আপনার দরকার নেই, ঠিক আছে? শুধু 3 পর্যন্ত নিলেও হবে। এখন দেখেন এই চিহ্ন আর এই চিহ্ন, এই চিহ্নের মধ্যে বৃত্ত ভরাটের একটা বিষয় থাকে। এই যে বৃত্ত ভরাটের একটা বিষয় থাকে, মোটা করার একটা বিষয় থাকে, রাইট? খাতা কলম রেখে জাস্ট আমার কথাটা শুনবেন, নাহলে গোলায় ফেলবেন। আমার কথা শুনলে জীবনে ভুল হবে না। যদি এই চিহ্ন থাকে, এই যে এইটা মানে এরকম চিহ্ন থাকে, হ্যাঁ, যদি এরকম চিহ্ন থাকে তাহলে কি করবেন? এরকম চিহ্ন থাকলে এই যে এই সংখ্যাটাকে একটা জয়েন্ট না, এই জয়েন্ট, এখানে যে জয়েন্টটা থাকবে সেই জয়েন্টে হচ্ছে এরকম একটা বৃত্ত আঁকবেন। বৃত্ত মানে ভিতরে কোনো ফিল আপ হবে না, হ্যাঁ, সার্কেল, কি সার্কেল। আর এই দুই পাশটা মোটা তাজা করে দিবেন। কেমন তাজা করবেন? মোটা তাজা করে দিবেন। আশা করি আমি বুঝাইতে পারছি। এই দুইটা চিহ্ন যদি থাকে, এটা বা এটা হইলেও হবে, সমস্যা নেই। এই যে এটা হইলো সেম ঘটনা। অর্থাৎ যদি ইকুয়ালটা না থাকে তাহলে হচ্ছে এখানে বৃত্ত দিবেন আর দুই পাশে এভাবে মোটা করে দিবেন, ঘটনা শেষ। এবার আমি এটা এখানে আঁকতেছি, +3। এই যে দেখেন আমি এখান থেকে শুরু করলাম, 1 2 3 +3। এই যে একটা বৃত্ত দিয়ে রাখছি, ভরাট পরে করব। -1, এই যে 0 -1। ওকে, এরপর দেখেন ভরাট করব, ভরাট করতে হবে, হ্যাঁ। তাহলে এখানে একটু তাকান যে x এর মানটা হচ্ছে -1 এর থেকে কেমন বড়, কেমন বড়। আচ্ছা, এই -1 এর থেকে বড় কোন দিকে? এদিকে না, রাইট? আচ্ছা, আবার এখানে তাকায় দেখেন 3 এর থেকে ছোট, 3 এর থেকে ছোট কোন দিকে? এই তো 3 এর থেকে ছোট কোন দিকে? এদিকে না? এই যে -1 এর থেকে বড় হচ্ছে এইদিকে, আর 3 এর থেকে ছোট হচ্ছে এইদিকে। এই জায়গাটা একটু মোটা করে দিবেন, তাহলে আপনার সংখ্যা রেখা হয়ে গেছে। সংখ্যা রেখা খুব জটিল কিছু না, এখানে সার্কেল হবে আর কি, ঠিক আছে? এটা সংখ্যা রেখা আমার আঁকা শেষ, ঠিক আছে? আচ্ছা, তাহলে যদি এই চিহ্ন থাকে তখন কি করবেন? এই চিহ্ন থাকলে এরকম সংখ্যা রেখা দিবেন। এখানে হচ্ছে 0 1 2 3 1 2 3 -1 তারপর -2। এই যে এটা যখন আঁকবেন এখানে 3 পর্যন্ত, এই যে 3, আর এখানে -1 পর্যন্ত, এই যে -1, হ্যাঁ, এই রাইট। আচ্ছা, তো এটা থাকলে কি করবেন? এটা থাকলে আমাদের যে এই জয়েন্টটা থাকবে, আমাদের যে জয়েন্ট থাকবে সেখানে বৃত্ত ভরাট করবেন, বৃত্ত ভরাট করবেন, এবং যদি কোথাও মোটা তাজা করা লাগে মোটা তাজাও করবেন। তাহলে পার্থক্য কি? যেটার সাথে ইকুয়াল নাই ওটার বৃত্ত ফাঁকা থাকে, ওটার বৃত্তে ভরাট করবেন না। আর যেটার সাথে ইকুয়াল আছে সেটার বৃত্ত ভরাট হবে। এই যে আমি বৃত্ত ভরাট করলাম, এই যে আমি বৃত্ত ভরাট করলাম, এটা কিন্তু আমি ফাঁকা রাখছি। এবার আসেন,
-3 থেকে ছোট, -3 থেকে ছোট কি এদিক না, এই যে মোটা করেন। -1 এর থেকে বড়, -1 এর থেকে বড় কি এদিক না, মোটা করেন। এবার দুই মোটা একসাথে জয়েন করে দেন, আঁকা শেষ। এটা হচ্ছে এটার চিত্র, আর এটা হচ্ছে এটার চিত্র। আশা করি সংখ্যা রেখা পারবেন। আচ্ছা, কি কোনো কিছু হয়েছে নাকি? আমি তো কমেন্ট দেখি নাই। হ্যাঁ, কোনো ঝামেলা হয়েছে নাকি? আমি তো পড়ানোর তালে থাকি। আচ্ছা, ওকে। এই আরে স্কুলে টাল্টি বাল্টি করছেন, হ্যাঁ, খালি এদিক ওদিক করছেন, হ্যাঁ, কে একটু সুন্দরী, কোন ছেলেটা স্মার্ট, কলেজে একই কাজ করছেন, হ্যাঁ, কে লিপস্টিক মাইখা আইলো, হ্যাঁ, কোন ছেলেটা পারফিউম মাইখা আসলো, হ্যাঁ, কোন ছেলেটা দেখতে সুন্দর, ভার্সিটিতে একই কাজ করছেন, হ্যাঁ, কে আইলো ওইদিক ওইদিক, হ্যাঁ, শেষ। স্কুল কলেজ ভার্সিটি সব শেষ। এতদিন যা করছেন এখন হচ্ছে আমল নামা, মানে সামনে চাকরির পরীক্ষা যদি আপনি ভালো না করেন, আপনি সারা জীবন আপনার খারাপ ছিল এটা সবাই ধরে নেবে। হ্যাঁ, এলাকায় যাবেন, মুরব্বীরা কি বাতে যা, তুমি নাকি কোন ভার্সিটিতে পড়তা, অমুক ভালো সাবজেক্টে পড়তা, ফলাফল কি? আপনি কেমন কাকা এখনো তো হয় নাই। এরা একবার দুইবার তিনবার বললেন, হ্যাঁ, 1-2 বছর 3 বছর বলার পরে লজ্জায় আর বাড়িতে যাবেন না। হ্যাঁ, ওই কাজ করা যাবে না। এখন হচ্ছে মানে একদম খুব মানে ক্রিটিক্যাল একটা টাইম, এই যে জব প্রিপারেশনের সময়টা ক্রিটিক্যাল। এইখানে কে লিপস্টিক মাখলো আর কে পারফিউম মাখলো এটা আপনার দেখার বিষয় না। হ্যাঁ, ঠিক আছে, লিপস্টিক মাখুক না, আরো যা ইচ্ছা তাই করুক সে। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে, পোলা ওটা যত স্মার্ট হোক লাভ নাই। হ্যাঁ, এর থেকে মাথায় চুল নাই, ভালো ক্যারিয়ার, ওই মাথার টাকালা ছেলেই ভালো। আর পোলা যতই কোটটাই পরে আসুক, সানগ্লাস পরে আসুক, ওই ভিতরে ঠন ঠন আর কি। ঠিক আছে, সো লিপস্টিক পরলেই দৌড়ে চলে যাবেন না, হ্যাঁ দিকে লুতুপুতু করে চলে যাবেন না, আর ছেলে দেখলেই হ্যাঁ দৌড় দিবেন না আর কি। ঠিক আছে, এই বয়সটা খুব ডেঞ্জারাস। আগে একটা ক্যারিয়ার গঠন করেন, হ্যাঁ, তারপরে যা ইচ্ছা তাই করেন। ওকে ওকে। যাই হোক, আচ্ছা এটা হচ্ছে সংখ্যা রেখা। হ্যাঁ, সংখ্যা রেখা। আচ্ছা, একজন বলছে মনের কথা বললাম। আচ্ছা, যাই হোক, এইগুলা করবেন। হ্যাঁ, ঠিক আছে, ভালো থাকেন। হ্যাঁ, ভালো থাকেন, ভালো রাখেন। হ্যাঁ, সবার জন্য শুভকামনা থাকলো। আপনার ময়না যাতে আরেকজন গান না শোনায়। আপনি ময়নারে ট্রেনিং দিতেছেন, প্ল্যানিং করতেছেন। হ্যাঁ, ওই ট্রেনিং যাতে ময়না আরেকজনের উপর প্রয়োগ না করে। ঠিক আছে, সো বি কেয়ারফুল। হ্যাঁ, আচ্ছা, তো যাই হোক, সবাই ভালো থাকেন। আজকে এখানে শেষ করে দিতেছি, বাসায় আরো প্র্যাকটিস করবেন আর কি। হ্যাঁ, আর যারা ক্লাস খুঁজে পান না, ক্লাস শেয়ার করে রাখেন, তাইলে আপনি আপনার টাইমলাইনে সবসময় ক্লাস পাবেন, ঢুকলেই ক্লাস পাবেন। কারণ আমাদের পেজে অনেক পোস্ট হয়, তো ক্লাস অনেক পিছিয়ে চলে যায়। কিন্তু আপনার নিজের কাছে থাকলে আপনি আপনার চাকরি পাওয়ার পূর্ব পর্যন্ত এই ক্লাসগুলো আপনার টাইমলাইনে সেভ থাকবে। হ্যাঁ, তো অবশ্যই নিজের কাছে সংরক্ষিত রাখবেন। তো সবাই ভালো থাকেন, বিদায় নিতেছি। হ্যাঁ, আসসালামু আলাইকুম।